गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई। आमी सौमी आमार साथे आछे आजके आरो एकटी नतून ब्लग। आमी सकाल बेला आइस करे चा खाচ্ছি আর বর देखो कत काज करছে। तो কাঁঠালটা আজকে পেকে গেছিলো, এবারে মানে একদম গাছ পাকা, পরশুই পাড়া হয়েছে তো আজকেই পেকে গেছে একদম। এবারে গাছ পাকা তো অনেক দিন হয়ে গেছে। আর এবারে কাঁঠালটা খুব মিষ্টি, আগের বারে কাঁঠালটা একটু মিষ্টি কম ছিল, এই কাঁঠালটা খুব মিষ্টি। আর দেখো কাঁঠালটা কি সুন্দর, একদম দারুণ খেতে। না না এটা সেটা যেতে শনিবার, এটা শনিবার পর্যন্ত থাকে নাকি। ভাতটা বসিয়ে দিয়ে তোজো যেহেতু এখন স্কুল যাচ্ছে, ডে স্কুল হয়ে গেছে, তো আগে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে একটু আগের দিনে শাক তোলা ছিল তো অল্প, সেই জন্য ভাবলাম দুটো তুলে নিয়ে আসি। আর হচ্ছে শাক তুলতে গিয়ে দেখলাম একটা হোঁপাও হয়েছে, হোঁপাটা পেলাম মানে এই ফার্স্ট এবছর নতুন প্রথম হোঁপা। তো শাক হোঁপা তুলতে গিয়ে কীরকম ঘেমে গেছি দেখো, মানে গরমটা প্রচুর আছে। আর আকাশটা দেখো, বৃষ্টি মনে হয় এক্ষুনি নামবে একদম তেরে। আজকে খেটে শাক হবে বলে তো তুলে নিয়ে এলাম তাড়াতাড়ি দেখলে, তো তারপরে আবার সেটা হয়নি। আজকে হলো কাঁকুর শাক। তো আমি প্রথম কাঁকুর শাক রান্না করলাম তিল দিয়ে। তো কাঁকুর গাছগুলো খানিকটা ছিঁড়ে দিল, ধরেনি অনেকটা, সেই জন্য পুরোটা ছেড়ে নিয়ে ফুলও আছে অনেক, সেই জন্য। আর আজকে রান্না হয়েছিল কচুর তরকারি, আর এটা হচ্ছে আলু দিয়ে শামুক দিয়ে ঝাল, আর গুগলির ঝোল, মাছ মোয়া আর কচুর তরকারি। আর দেখো এটা আমাদের হচ্ছে কি বলবো পচা ছেলে একদম। তো পরপর রেগুলার যদি এক সপ্তাহ স্কুল করে তো জ্বরে পড়বেই পড়বে, তো রেগুলার ওকে স্কুল পাঠানো যায় না। কিন্তু এই কদিন বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, পাঠিয়েছিলাম। তো এসেই দেখো জ্বরে পড়েছে। তো ভাত খেয়ে এসেই নিজেই এসেই একদম ঘুমিয়ে গেছে। কিন্তু ওকে এখন ওঠাতে হবে, ওষুধটা খাওয়াতে হবে, নয়তো জ্বরটা মানে কমবে না। আর জ্বর গায়ে হচ্ছে ঘুমাবে, জ্বরটা বেরিয়ে যাবে। সেজন্য ওকে এখন তুলে আগে ওষুধটা খাওয়াবো। আগে তো ট্যাবলেট ঘিরতে পারতো না, সেই জন্য সিরাপ খেত। এখন আবার সিরাপ মোটে খেতে চায় না, ট্যাবলেটে যা হোক করে মানে প্রথমবারে দিলাম, প্রথমবারে যদি না ঘিরতে পারে তো সেই আবার গুলেই খাওয়াতে হবে। একবার যদি না প্রথমে ঘিরতে পারে আর সেটা দুবার তিনবার চেষ্টা করলেও আর পারবে না, মুখটা তেতো হয়ে যায়, তো সেই জন্য আর পারে না। কিন্তু ওই তেঁতোটাকে গুলিয়ে যা হোক করে খাওয়াতে হয়। তো ওষুধ খাওয়ানো এখন একটা কি বলবো, মানে 3-4টে ওষুধ মিস হয় তবে ওষুধ ওকে খাওয়াতে পারি।
ওষুধ খাওয়ানোর পর মুখে কিছু দিতেই হয়। মুখটা দেখো একবার এরকম বারবার ধরে খেলে মুখটা খুব তেতো হয়ে যায়, সেজন্য ওপরে বিস্কুটের প্যাকেটটা ছিল, এটাকে আবার খুলতে হলো। বড় প্যাকেটটা খুললাম। ভালো আমি খাবো, তুমি খাও। আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে লুচি, তো বর দুপুরবেলা হঠাৎ করে বলে খুব লুচি খেতে ইচ্ছা করছে, বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো। আর তোদেরও জ্বর হয়েছিল, মুখটা ভালো নেই, ভাত তো মোটে খেতে পারছে না, সেই জন্য ভাবলাম চলো করেই ফেলি। আর অনেক দিন লুচি হয়ও না, খেতেও তো মন যায় নাকি, সেই জন্য শুধু লুচি আর ডাল হয়েছিল। আর দেখো ব্যাঙ তাড়া করছে, মানে বৃষ্টির জন্য এত ব্যাঙ মানে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, খাবার খুলে রাখার উপায় নেই, একদম ছপাং করে খাবারে গিয়েই আগে পড়বে। আমি তো ভাবছিলাম এই গরম তেলটাই না পড়ে যায়, পুরো আমার তেলটা নষ্ট হবে। তো আজকে পড়তে পারছে না, সেই জন্য ওর বাবা একটু পড়ে পড়ে শোনাচ্ছিল। আর এই দেখো ছোট দুটো লুচি, এই লুচি দুটো হচ্ছে মাছকে দেওয়া হবে একটা, আর গোপুর জন্য দুটো হবে, তোজোর গোপুর জন্য। আর একটু ময়দা মাখা মাছটাকে দেব। মাছটা দুটো ওই যে খরশোলা মাছ ধরে এনেছিল, তা কৌটোতে খাবার দেওয়া হচ্ছে, ওরাও খেলছে। তোরা মাছদেরকে একটা ময়দার টুকরো দিয়েছি, মাছদেরকে একটা ময়দার টুকরো দিয়েছি। গোপুর লুচি দুটো সব থেকে সুন্দর হয়েছে, একদম ফুচকার মতো, তোজোর তো খুব পছন্দ হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।